দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনুরোধে আমি একটি ভিডিও বানালাম। জীববৈচিত্র্যের ধারণা, বৈশিষ্ট্য ও প্রকারভেদ নিয়ে আলোচনা। এটি ভূগোল ও পরিবেশবিদ্যা দুটোতেই আছে। জীববৈচিত্র্যের ধারণা ও উৎপত্তি। ইংরেজি শব্দ বায়োডাইভার্সিটি দুটি পৃথক শব্দ বায়োলজিক্যাল প্লাস ডাইভার্সিটির সংযুক্তিকরণে সৃষ্টি। জীববৈচিত্র্যের নামকরণ 1968 সালে বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক রেমন্ড দাসমান একটি ভিন্ন ধরনের গ্রন্থে প্রথম জীবগত বৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন। তারপর 1986 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বসুন্ধরা সম্মেলনে বিজ্ঞানী ওয়াল্টার জে রোসেন সর্বপ্রথম জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন। বিজ্ঞানী এডওয়ার্ড ওসবর্ন উইলসন জীববৈচিত্র্য বিষয়টি সারা পৃথিবীতে বিজ্ঞানী মহলে প্রচার ও জনপ্রিয় করেন। তাই উইলসনকে বলা হয় জীববৈচিত্র্যের জনক। জীববৈচিত্র্যের সংজ্ঞা। জীববৈচিত্র্যের সংজ্ঞা বিভিন্ন সময়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেয়া হয়েছে। এগুলি নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর, রেমন্ড দাসমানের সংজ্ঞা 1968 খ্রিস্টাব্দে তিনি দিয়েছিলেন। তার মতে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট এলাকায় অবস্থিত সকল প্রজাতির জীবের সামগ্রিক যোগফল হল জীববৈচিত্র্য। 2 নম্বর আছে বসুন্ধরা সম্মেলনে উপস্থাপিত সংজ্ঞা 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলনে বলা হয়, কোনো জলজ বা স্থলজ বাস্তুতন্ত্রে বা সব রকম বাস্তুতন্ত্রের অঙ্গ হিসাবে বিভিন্ন জীবের মধ্যে প্রজাতিগত দিক, আন্তঃপ্রজাতিগত দিকে বা বাস্তুতন্ত্রগত দিকে যেরূপ বিভিন্নতা প্রকাশ পায় তাকে জীববৈচিত্র্য বলে। 3 নম্বরে WWF ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। এর প্রদত্ত যে সংজ্ঞা তাতে বলা হয় জীববৈচিত্র্য হল ভূপৃষ্ঠের জীবন সম্পদ, সহস্র উদ্ভিদ, প্রাণী ও জীবাণু, দিয়ে তাদের জিন এবং তাদের সংশ্লিষ্ট জটিল বাস্তুতন্ত্রকে বসবাসযোগ্য পরিবেশ রূপে গড়ে তোলে। 4 নম্বর কী হবে? সর্বজনগ্রাহ্য সংজ্ঞা। 4 নম্বরে কোনো নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট অঞ্চলে জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্রের বৈচিত্র্য অনুযায়ী উপস্থিত উদ্ভিদ, প্রাণী ও আণুবীক্ষণিক জীবসমূহের যে বৈষম্য ও বিভিন্নতা থাকে এবং স্থান ও সময়ের সঙ্গে জীবকুলের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে তাকে জীববৈচিত্র্য বলে। জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য। সমগ্র পৃথিবীর জীববৈচিত্র্যের যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা হল: 1 নম্বর, বিপুল প্রজাতির সম্ভার। বিজ্ঞানীদের অনুমান পৃথিবীতে 50 লক্ষ থেকে 1 কোটি প্রজাতির জীব আছে। এর মধ্যে মাত্র এখনো পর্যন্ত 16 লক্ষ প্রজাতির জীবকে আবিষ্কার করা গেছে। প্রতি বছরই নতুন নতুন প্রজাতির সন্ধান পাওয়া যাচ্ছে। সম্প্রতি পূর্ব হিমালয়ের WWF 353টি নতুন প্রজাতির আবিষ্কারের কথা ঘোষণা করেছে। ক্রমবিবর্তন। পৃথিবীর জীবপ্রজাতি বিভিন্ন যুগে ক্রমবিবর্তনের ফলে উন্নতি লাভ করেছে। যেমন
ক্রিটেসিয়াস যুগে সরীসৃপ প্রাণী ও ডেভোনিয়ান যুগে মৎস্যের উদ্ভব ঘটেছে। তাই ডেভোনিয়ান যুগকে বলা হয় মৎস্য যুগ। 3. অবলুপ্তি। কোনো জীব অস্তিত্বের সংগ্রামে পরাজিত হয়ে পৃথিবী থেকে বিলুপ্ত হয়, যেমন বিশালাকার ডাইনোসর পৃথিবী থেকে একসময় অবলুপ্ত হয়েছে। অসম বন্টন। পৃথিবীর সর্বত্র জীববৈচিত্র্যের সমান বন্টন লক্ষ্য করা যায় না। নিরক্ষীয় অঞ্চলে জীববৈচিত্র্যের পরিমাণ বেশি, অপরদিকে মেরু অঞ্চল বা টুন্ড্রা অঞ্চলে জীববৈচিত্র্যের পরিমাণ কম। স্থলভাগের মধ্যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে তথা আমাজন, উদাহরণ হিসেবে আমাজন বৃষ্টি অরণ্যে জীববৈচিত্র্যের পরিমাণ সবচেয়ে বেশি। অপরদিকে জলভাগের মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় তোমার বাস্তুতন্ত্রে প্রবাল প্রাচীর, যেটা অস্ট্রেলিয়ার বৃহৎ প্রবাল প্রাচীর নামে পরিচিত। জীববৈচিত্র্যের হটস্পট বলতে পৃথিবীর যে সমস্ত স্থানে প্রজাতি বৈচিত্র্য বা প্রজাতিগুলির আঞ্চলিক সীমাবদ্ধতা বা দুটি খুব বেশি এবং যে প্রজাতিগুলি বিভিন্ন কারণে বিপদগ্রস্ত, সেই স্থানকে জীববৈচিত্র্যের হটস্পট বলা হয়। পৃথিবীতে বর্তমানে 35টি হটস্পট আছে। ভারতে 3টি হটস্পট আছে, যথা 1 নম্বর পশ্চিমঘাট - শ্রীলঙ্কা, 2 ইন্দো বার্মা, 3 হিমালয়। উপাদানের ভিত্তিতে ভূপৃষ্ঠের জীববৈচিত্র্যকে 3টি ভাগে ভাগ করা হয়। 1 জিনগত বৈচিত্র্য, 2 প্রজাতিগত বৈচিত্র্য, 3 বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। 1 জিনগত বৈচিত্র্যের সংজ্ঞা: কোনো জীব প্রজাতির মধ্যে যে গঠন ও প্রকৃতিগত পার্থক্য বা জিনগত বিভিন্নতা থাকে তাকে জন্মগত বা জিনগত বৈচিত্র্য বলে। উদাহরণ কি? বর্তমান মানুষের জিনগত বৈচিত্র্য প্রায় 35 থেকে 45 হাজার, ধানের জিনগত বৈচিত্র্য কত? 32 থেকে 50 হাজার। বৈশিষ্ট্য কি? 1 জীবের প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্য থাকে। 2 এটি জীবের বংশগতি ও চারিত্রিক বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক। 3 এটি প্রতিটি জীবকে স্বাতন্ত্র্য প্রদান করে। 4 প্রতিটি জীবদেহের জিনসমূহের বিশেষ সমবায় থাকে। গুরুত্ব কি? কোনো নির্দিষ্ট প্রজাতির জীব জনসংখ্যার সুষম বৃদ্ধির জন্য জন্মগত বৈচিত্র্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্যের সংজ্ঞা কি? কোনো অঞ্চলে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাহারকে ওই অঞ্চলের প্রজাতিগত বৈচিত্র্য বলে। বৈশিষ্ট্য কি? 1 প্রজাতিগত বৈচিত্র্য হলো কোনো অঞ্চলে নির্দিষ্ট জীব প্রজাতি প্রাচুর্যতা ও সমরূপতার সমন্বয়। 2 নম্বর রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, উপজাতি, জীব সংখ্যা, ব্যক্তি বিশেষের দ্বারা প্রজাতিগত বৈচিত্র্য প্রকাশ করা হয়। 3 কি? বিভিন্ন প্রাকৃতিক ও কৃত্রিম বাস্তুতন্ত্রে প্রজাতিগত বৈচিত্র্য ভিন্ন ভিন্ন হয়। পৃথিবীর প্রাকৃতিক অঞ্চলগুলির মধ্যে নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে প্রজাতিগত বৈচিত্র্যের পরিমাণ সবচেয়ে বেশি, মরু ও মেরু অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্যের পরিমাণ সবচেয়ে কম। উদাহরণ কি? বর্তমানে পৃথিবীতে প্রায় 1.4 কোটি জীব প্রজাতি বিদ্যমান, যার মধ্যে জীব প্রজাতির সংখ্যা প্রায় 21.3 লক্ষ। গুরুত্ব কি?
এক, জীববৈচিত্র্যের মূল আলোচ্য বিষয় হলো প্রজাতি বৈচিত্র্য। প্রজাতি বৈচিত্র্য দ্বারা বিভিন্ন দেশের জীববৈচিত্র্য বর্ণনা করা যায়। 2, এটি কোনো নির্দিষ্ট অঞ্চলে জীবের প্রাচুর্য ও স্বল্পতা নির্দেশ করে। 3, প্রজাতি বৈচিত্র্যের ওপর কোনো বাস্তুতন্ত্রের সাম্য অবস্থা নির্ভর করে। কোনো বাস্তুতন্ত্রের প্রজাতিগত বৈচিত্র্য পরিমাপক বা সূচকের দ্বারা প্রকাশ করা হয় 3টে। 1, প্রজাতি সমৃদ্ধি। কোনো নির্দিষ্ট অঞ্চলে সর্বমোট প্রজাতির সংখ্যা হলো প্রজাতি সমৃদ্ধি। 2, প্রজাতি প্রাচুর্য। এটি হলো কোনো অঞ্চলে প্রজাতিসমূহের অন্তর্গত জীবগুলির সংখ্যাগত প্রাধান্য। 3, আন্তঃসম্পর্কগত বৈচিত্র্য। কোনো অঞ্চলের বিদ্যমান প্রজাতিসমূহের মধ্যেকার সুনির্দিষ্ট পারস্পরিক সম্পর্কের বিভিন্নতা। 3 হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের সংজ্ঞা কী? কোনো অঞ্চলে বাস্তুতন্ত্রের সমস্ত অজীবজ ও জীবজ উপাদানের মধ্যে যে বিপুল বিভিন্নতা থাকে তাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। উদাহরণ কি? বনভূমি, তৃণভূমি, মরুভূমি, পার্বত্য, তুন্দ্রা, পুকুর, কৃষিজমি ইত্যাদি প্রাকৃতিক ও কৃত্রিম বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য দেখা যায়। বৈশিষ্ট্য কি? প্রত্যেক বাস্তুতন্ত্রের নিজস্ব জীবগোষ্ঠী থাকে যা অন্য বাস্তুতন্ত্র থেকে আলাদা। 2, বায়োম, ল্যান্ডস্কেপ, বাস্তুতন্ত্র, বাসস্থান, নিচ ও জীবসংখ্যা দ্বারা বৈচিত্র্য প্রকাশ করা হয়। গুরুত্ব কী? এটি কোনো বাস্তুতন্ত্রে উদ্ভিদ, প্রাণী ও জড় উপাদানগুলি পারস্পরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের পরিমাপক বা সূচক। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য পরিমাপক 3টে দ্বারা করা হয়। 3টে, 1 আলফা, 2 বিটা, 3 হচ্ছে গামা। আলফা সংজ্ঞা কাকে বলবো? আলফা বৈচিত্র্য কোনো একটি বাস্তুতন্ত্রের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে। এর একক কি? জীববৈচিত্র্যের সবচেয়ে ক্ষুদ্রতম একক এটা। প্রকৃতি কি? বেশি আলফা বৈচিত্র্যের অর্থ বেশি প্রজাতির প্রাচুর্যতা। আর পরিমাণ কি? আলফা বৈচিত্র্য বসবাসকারী প্রজাতির সংখ্যা গণনার মাধ্যমে পরিমাপ করা হয়। 2 নম্বর আসছে বিটা বৈচিত্র্য। কাকে বলে সংজ্ঞা? একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে বিটা বৈচিত্র্য বলে। 2টি আলফা বৈচিত্র্য একক কি? 2টি আলফা বৈচিত্র্যের মধ্যকার জীববৈচিত্র্য। প্রকৃতি কি? বেশি বিটা প্রজাতির বৈচিত্র্য অর্থ বিভিন্ন বাসস্থানে থাকা প্রজাতির মধ্যে সাদৃশ্যতা কম হওয়া। পরিমাণ কি? বিভিন্ন বাসস্থানে থাকা বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে সাদৃশ্য সূচক হিসাবে পরিমাপ করা হয়। 3 হচ্ছে গামা বৈচিত্র্য। গামা বৈচিত্র্যের সংজ্ঞা কি? একটি বিশাল ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে। গামা বৈচিত্র্যের একক কি? বৃহৎ অঞ্চলের আলফা ও বিটা বৈচিত্র্যের সমন্বয়। প্রকৃতি কি? বেশি গামা বৈচিত্র্য অর্থ প্রজাতি পৃথকীকরণ ও ভৌগোলিক অংশীদারিত্ব না থাকা। আর পরিমাণ কি? বিভিন্ন অঞ্চলে থাকা বিভিন্ন জীবের আপাত সম্ভাবনা বা হার নির্ণয় করা যায় গামা বৈচিত্র্যের সাহায্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন।